তাণ্ডব সিনেমায় কি তাহলে থাকছে না চোরকি, শুধুমাত্র থাকতে চলেছে এসবিএফ আর আলফা হাই? হাই এভরিওয়ান, আমি রূপম চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, ইতিমধ্যেই আমরা দেখতে পেয়েছি তাণ্ডবের ফার্স্ট লুক, ফার্স্ট অফিসিয়াল পোস্টার, এবং সেখানে ভালো করে লক্ষ্য করে দেখবে তোমরা যে এসবিএফ এবং আলফা এর কিন্তু লোগো রয়েছে। তাহলে অবশ্যই চোরকি নেই, মানে চোরকি নেই মানে এটাই ভাবনার বিষয় আসে যে তাহলে কি চোরকি বাদ পড়ে গেল বা চোরকি কি সরে গেল। দেখো, এটা হতেই পারে, এটা মানে না হওয়ার কিন্তু কিছু নেই। মানে তাণ্ডব সিনেমা হয়তো এসবিএফ এবং আলফা আই দুই বাংলার দুই যৌথ প্রোডাকশন মিলেই প্রডিউস করছে, এবং আমি হয়তো ভেবেছিলাম যে এখন থেকে যে কোনো সিনেমায়, মানে আলফাই যে কটা সিনেমাই আসুক না কেন সব কটাই চোরকির সঙ্গে কোলাপ করেই আসে, মানে ওপার বাংলা থেকে। কিন্তু দেখলাম না, তাণ্ডবে দেখছি যখন পোস্টার তখন এসবিএফ আলফাই বাদিকে রয়েছে, কিন্তু ডান দিকে কোনো লোগোই নেই। আমরা জেনে গেছি ইতিমধ্যেই এসবিএফ আলফাই কিন্তু একটা বলতে গেলে মানে ওদের একটা ইয়ে হয়ে গেছে, মানে এই সিনেমাগুলো যেগুলো যৌথ প্রোডাকশনে আছে সেগুলোর নামই দেওয়া হচ্ছে এসবিএফ আলফাই। মানে এসবিএফ আলাদা করে আলফাই আলাদা করে এরকম কিন্তু নয়, এসবিএফ আলফাই অ্যান্ড চোরকি। তুফানে ভালো করে লক্ষ্য করে দেখো, বা এই ঈদে যেই সিনেমাটা আসছে তিনটে প্রোডাকশনের থেকে সেটা ভালো করে দেখো। তো এইবারে তাহলে কি হলো, মানে এই ঈদেও আমরা দেখতে পাচ্ছি চোরকি সেখানে কিন্তু যুক্ত রয়েছে, কিন্তু তাণ্ডব সিনেমায় চোরকির কোনো লোগো দেখতে পাচ্ছি না। এটা হতেই পারে যে চোরকি হয়তো তাণ্ডব প্রডিউস করছে না, বা কো প্রডিউসার হিসেবে চোরকি নেই, এসবিএফ পুরোটাই করছে, বা ওপার বাংলা থেকে আলফাই করছে। মানে এবং মানে আরেকটা জিনিস শিওরিটির জন্য আমি একটা ক্রস চেক করলাম, সেটা হচ্ছে ভালো করে দেখবে প্রত্যেকটা প্রোডাকশন হাউসের থেকেই কিন্তু পোস্ট করা হয়। যেমন শারিয়ার শাকিল পোস্ট করেছে আলফায়ের পক্ষ থেকে, এসবিএফ থেকে গতকালকে রাত্রে পোস্ট করা হয়েছে তাণ্ডবের পোস্টারটা, কিন্তু চোরকি থেকে কিন্তু পোস্ট করা হয়নি। এবার চোরকি থেকে পোস্ট করা হয়নি মানে এখান থেকে আরো একটা সিওরিটি বেড়ে যাচ্ছে, চোরকি কিন্তু এই সিনেমাটা প্রডিউস করছে না। এবার দেখো, একটা জিনিস হতে পারে, হয়তো যেই অ্যামাউন্টটা ফিক্সড হচ্ছে সেটা হয়তো এসবিএফ এবং আলফাই মিলেই হয়তো করে নিতে পারবে, কিন্তু এইটা আমি শুনতে পেয়েছিলাম যে এখন থেকে যে কটাই সিনেমা আসুক না কেন এই দুই বাংলার, সেখানে এসবিএফ, চোরকি, আলফাই তিনটেই থাকবে। মানে চোরকি আলফাই ওপার থেকে ফিক্সড, আবার এপার বাংলা থেকে এসবিএফ, ঠিক আছে? এবং জিনিসটা দাঁড়াচ্ছে এসবিএফ আলফাই অ্যান্ড চোরকি। অ্যান্ড চোরকি এই কারণেই বলা হচ্ছে কারণ চোরকি কিন্তু কো প্রোডাকশন হিসেবে থাকবেই থাকবে। এবং তোমরা দেখতেও পাচ্ছ রিসেন্টলি চোরকিতে যে কটা সিরিজ হচ্ছে, আমি লাস্ট যে সিরিজটা দেখলাম আর কি, তোমরা নিশ্চয়ই সবাই জানো সেই সিরিজটা বেরিয়েছে চোরকিতে, আমল নামা, সেটাও কিন্তু আলফায়ের প্রডিউস করা। ইভেন ওই যে সিরিজটা যেটা বেরোলো প্রীতম হাসান এবং তানজিন তিশার, খুবই মানে দুর্দান্ত একটি কাজ, সিরিজ বলবো না, ওটা ইয়েই ছিল, ওয়েব ফিল্মই ছিল। তোমরা নিশ্চয়ই দেখেছো কাজটা, দারুণ। মানে ওই কাজটার মধ্যেও আমি দেখলাম এত সুন্দর কালার গ্রেডিং থেকে শুরু করে মানে প্রোডাকশন ভ্যালুটা এতটাই উন্নত যে আর কিছু বলারই নেই। ঠিক আছে, ওই কাজটাও দেখলাম যে আলফাই আই থিঙ্ক প্রডিউস করেছে। তো চোরকির সঙ্গে আই থিঙ্ক আলফায়ের টাই আপ রয়েছে, যার জন্যই তারা এরকম ভাবে মানে পরপর কাজগুলো করলো। কিন্তু আমি বুঝতে পারলাম না তাণ্ডব সিনেমার মধ্যে চোরকির কেন লোগোটা নেই। তাহলে কি মানে চোরকি কি প্রডিউস করছে না তাণ্ডব সিনেমাটা? হয়তো এটাই হতে পারে, জানি না পরবর্তীকালে কি হবে। হয়তো পরবর্তীকালে হয়তো চোরকির নাম আসবে, কিন্তু তুফানেও ছিল, আমি দেখলাম তুফানের পোস্টারগুলোতে। তারপরে রিসেন্টলি যে সিনেমাটা আসছে শিয়াব শাহিনী, সেটাতেও আছে, কিন্তু তাণ্ডবে নেই কেন বুঝতে পারলাম না। তাহলে আই থিঙ্ক তাণ্ডব থেকে সরেছে, মানে সরে গেছে হয়তো চোরকি, এরকমই কোনো একটা বিষয় হবে। এবং হয়তো এটাও হতে পারে যে তাণ্ডব যখন ওটিটি প্ল্যাটফর্মে আসবে তখন, মানে হইচইতে তো আসছেই, মানে যেমন তুফান হইচইতে এসছে সেরকম আসবে, প্লাস চোরকিতেও হয়তো সেই সময় দেখা গেল আসছে। দেখা যাক কি হয়। তোমাদের কি মন্তব্য এই বিষয়টাকে নিয়ে অবশ্যই কমেন্ট করে জানো। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।